বলতে চাইছি ইএসআই পিএফটা প্লিজ আমাদের সারা দিন 12 থেকে 16 ঘন্টা খেটে হয়তো 600 থেকে 700 টাকা থাকে আমাদের। তার উপরে গাড়ির মেনটেন্যান্স ওটাই বাদ দিলাম আমি। প্রত্যেক মাসে আমাদের গাড়ির মেনটেন্যান্স করতে হয়, গাড়ির মোবিল চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আজ ক্লাচ প্লেট উড়ে যাচ্ছে, কাল ক্লাচের তার খারাপ হয়ে যাচ্ছে, আজ এই হেডলাইট কেটে যাচ্ছে, এই নাট খুলে পড়ে যাচ্ছে। আমাদের এইগুলো করতে, এই চেন বড় হয়ে যাচ্ছে, চেন কাটাতে হচ্ছে, অনেক মেনটেন্যান্স খরচ আমাদের গাড়ির। পেট্রোলের দামও তো কম নয়, পেট্রোলের দামও কম নয়। প্লিজ আপনি আমাদের দিকটা একটু ভাবুন, আমাদের দিকটা একটু ভাবুন। আমরা অনেক অনেক আশা নিয়েছিলাম যে আমাদের হয়ে অন্তত আমাদের মুখ্যমন্ত্রী অন্তত কিছু একটা ভাববে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি, যাই হোক কিছু একটা ভাববে, কিন্তু আমরা অনেক, আমাদের মন খারাপ আছে বাজেটটা দেখে, ঠিক আছে? এই সেন্ট্রাল গভর্নমেন্ট বিড়ির দাম কমিয়েছে। আরে ভাই, বিড়ির দাম কে কমাতে বলেছে? বিড়ির দাম কমিয়েছিস তো বিড়ির দাম কমে গেছে? বিড়ির দাম কমে গেছে? হ্যাঁ, বিড়ির দাম কমেছে মানে কি আরও নেশা বেশি করে কর, বিড়ি খা, আরও বেশি করে খা, ঠিক আছে? যাই হোক, আবার বলবো যে গিগ ওয়ার্কারদের জন্য একটু ভাবুন, ফুড ডেলিভারি বয় এবং ই কমার্সের ছেলেদের জন্য একটু ভাবুন। শুধু ছেলে নয়, এতে অনেক মহিলারা কাজ করছে, আপনি ভাবতে পারবেন না। রাত 12টা 1টা পর্যন্ত মহিলারাও আমাদের সাথে সুইগি জোম্যাটোতে কাজ করছে। ইভেন কি তারা সাইকেল নিয়ে কাজ করছে, তারা সাইকেল নিয়ে কাজ করছে। এরকম তারা কতটা কষ্টে তারা রয়েছে সেটা ভাবুন। আমাদের প্লিজ আমাদের ইএসআই পিএফের আওতায় নিয়ে আসুন। আপনার কাছে হাত জোড়ো করে আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদেরকে ইএসআই পিএফের আওতায় নিয়ে আসুন। আমাদের আর কিচ্ছু চাই না, আমাদের ইএসআই পিএফের আওতায় নিয়ে আসলেই আমরা অনেক খুশি, আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনার বিজয় রথ কেউ থামাতে পারবে না, আপনি যদি এইটাই করে দেন। আর এই ভিডিওটা প্লিজ ভাই সবাই শেয়ার করো, যাতে এটা অনেক দূর পর্যন্ত যায়, যেন কোনো নেতা মন্ত্রীর কাছে যেন পৌঁছায়। প্লিজ আপনারা যেই এই ভিডিওটা দেখবেন ভাই, প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর কিছু চাই না, ঠিক আছে? একটু শুধু শেয়ারটা করে দেবেন, যাতে চিন্তা করতে সরকার বাধ্য হয় যে হ্যাঁ, এদের জন্য কিছু করা দরকার, কিছু করা দরকার। সত্যি আমাদের ইএসআই পিএফটা হলে আমরা মোরও তবে একটা শান্তি পাবো যে হ্যাঁ, কিছু টাকা অন্তত জমে রয়েছে, যেটা দিয়ে আমাদের ঘাট শ্রাদ্ধের কাজটা হবে, যেটাতে আমাদের ঘাট শ্রাদ্ধের কাজটা হবে। আমরা কী বা জমাতে পারছি? আমাদের ভবিষ্যৎটা কী? গিগ ওয়ার্কার্সদের ভবিষ্যৎটা কী আছে? কিছুই নেই ভবিষ্যৎ, শুধু খাটো খাও আর চলে যাও, আর কিচ্ছু নেই আমাদের ভবিষ্যৎ, আমাদের কিচ্ছু নেই। তাই ওটা করলে আশা করছি তবু আমরা একটা দুর্বারা থাকবো, আমরা যে আমাদের কিছু একটা জমছে, অথবা এই এই 7 দিনে 600 থেকে 700 টাকা ইনকাম করছি বাড়িতে। যদি একটা ছোট করে রোগ ব্যাধি হয়ে যায়, আপনি তো বলে দেবেন যে, বা অনেকে বলবে যে স্বাস্থ্যসাথী কার্ড তো আছে। আরে ভাই, স্বাস্থ্যসাথী কার্ড সব জায়গায় অ্যালাউ করছে না, অ্যালাউ করছে না। ইএসআইটা থাকলে আমাদের অনেক বেনিফিট আছে, আমরা নিশ্চিন্তে সেখানে চিকিৎসা করাতে পারবো। আমাদের স্বাস্থ্যসাথী লাগবে না, আমাদের কোম্পানি অন্য একটা মেডিকেল আমাদের দিচ্ছে। তবুও বলবো ইএসআই আমাদের ওইটা বাদ দিয়ে আমাদের বিশেষ করে ইএসআই আর পিএফটা আমাদের অবশ্যই চালু করা দরকার, অবশ্যই আমাদের ওটা করে দেওয়া দরকার। আমাদের দিকটা একটু ভাবুন। আমরা ঝড় জলেতে, রোদ্দুরেতে, আমরা এই শীতেতে কাজ করছি, তাই আমাদের দিকটা একটু ভাবুন। আর ভাই প্লিজ এটা একটু শেয়ার করবেন। আর আমি কোনো চটি চাটাও নয়, আর আমি কোনো বিজেপি ভক্তও নয়, কারণ জানি, সত্যি জানি, দিনের শেষে আমার কাছে না টাকা থাকলে কোনো বিজেপির লোকে এসে খেতে দেবে না, আর কোনো টিএমসি লোকও এসে খেতে দেবে না, ঠিক আছে? যদিও বা দেয় 2-1 দিনের জন্য, এছাড়া সারা জীবন কেউ টানবে না। তাই আমি খাটলে, আমার কাছে দুটো টাকা থাকলে, তাহলে আমার বউ বাচ্চা খেতে পাবে, নাহলে আমার অবস্থা খারাপ হবে। ধন্যবাদ।